গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 9টা। উঠেছি অনেক সকালবেলায়। সকালে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়েছি, রেডি করিয়ে ওকে খাইয়ে দাই, ওর ব্যাগটা গুছিয়ে সব একদম ঠিকঠাক করে দিচ্ছি। আজকে আর ভুল করিনি, কালকে লিভিং সায়েন্সটা খাতাটা দিতে ভুলে গেছিলাম, তাই আজকে সকালবেলায় উঠে আগে ঠিকঠাক করে বইগুলো গুছিয়ে দিয়েছি। দিয়ে ওর বাবা দিয়ে আসলো ওকে। ওর বাবার আজকে শরীরটা একটু ভালো আছে, যেহেতু রাতে হয়তো ভালো ঘুম হয়েছিল। কালকে একদম ভোরবেলা ছেলে তুলে দিয়েছিল 5টার সময়, তা আজকে একটু মনে হচ্ছে ভালো আছে। ওকে আনতে গেল, ছুটি হয়ে যাবে 9:30টায়, ওকে আনতে গেল। দিয়ে এসে স্নান ধান করে খেয়ে দিয়ে বেরোবে। যাই হোক, সকালবেলায় দেখো বিছানা পাটি একদম টান করে নিয়েছি। তোমাদের বললাম কালকে রাত্রেই যে চাদরটা চেঞ্জ করেছি, দিনের বেলা হয়ে উঠছে না, মানে রাত্রেবেলা সকালবেলা হয়ে উঠছে না চেঞ্জ করা। সকালবেলা এত কাজের চাপ থেকে যায়, ওই জন্য রাত্রেবেলা চেঞ্জ করে নিয়েছি। এই কদিন করতে পারছিলাম না বৃষ্টির জন্য, শুকোবে না বলে, তাই কালকে করে নিয়েছি। এই যে টেবিলে সব পরিষ্কার করে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে ভাত ডাল বসিয়ে দিয়েছি, চলো শেয়ার করি। এই দেখো আমার ভাত ডাল বসানো হয়ে গেছে, এখানে ডাল ফুটছে, ভাতও প্রায় হয়ে এসেছে। ভাতটাকে নামিয়ে নিই চলো। আজকে জানো তো আমার পছন্দের, মানে খুবই পছন্দের দুটো ডিশ রান্না করব আমি। সকালবেলায় নিয়ে নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, ফার্স্ট হলো মোচা, সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন তেল দিয়ে, হলুদ দিয়ে। আর 2 নম্বর হলো এই যে লোটে মাছ, আমার খুব ফেভারিট গো, খুব ভালোবাসি আমি খেতে এটা। আর এই যে সকালবেলায় মা টিফিনের জন্য আমার আর মায়ের জন্য 2টো পাউরুটি নিয়ে নিয়েছে। সকালবেলায় পাউরুটি দুটোই খাওয়া হবে আজকে, মায়ের আর আমার। আর বাবা আর ছেলে তো সকালবেলায় গরম গরম ভাত খাবেই, ওদের জন্য ভাত আর আমাদের জন্য পাউরুটি। আজকের ব্রেকফাস্ট এটা দিয়েই সেরে নেব। চলো দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো সব জামা কাপড় মেলে দিলাম রোদে। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, সকালে ছিল না অত রোদ, এই বেলার দিকে রোদ হলো। এই দেখো সব জামা কাপড় মেলে দিলাম। তোমরা সবসময় আমাকে বলো কাজ শেয়ার করো, বাট কাজ শেয়ার করা আমার পক্ষে পসিবল হয়ে উঠছে না, কারণ স্ট্যান্ড নেই, আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই। আমি কাজ শেয়ার করে উঠতে পারছি না তোমাদের সাথে। কাজ করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, তো কাজ করার আগে তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু কাজ করতে করতে তোমাদের সাথে শেয়ার করতে খুব একটা বেশি পারছি না। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। এই দেখো এখন এখানে সবজি কাটতে বসে পড়েছি। কাটবো হলো মোচার জন্য আলু, আর এখানে লোটে মাছের জন্য কাটবো আদা পেঁয়াজ রসুন, আর একটু আলু দেবো লোটে মাছে, কেননা আমি কিছু দিতে চাইছিলাম না, মা বললো যে একটু আলু দে, নয় ভালো লাগবে না, তাই একটা আলু ঝুড়ি করে কেটে নিয়ে ওটা ভেজে দেবো। যাই হোক চলো এবার সবজিগুলো কেটে নিই তাড়াহুড়ো করে, কারণ লোটে মাছ মোচা দুটো রান্না করতেই অনেকটা সময় লাগে, তাই তাড়াতাড়ি করে এগুলো না কাটলে ওইদিকে রান্না করতে দেরি হয়ে যাবে, আর বেলা হয়ে যাবে, কাজের দিদি এসে যাবে, তখন তাড়াহুড়ো করতে হবে। ওই জন্য চলো তাহলে তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই। কে এসেছে? ওই বাবা, কী হয়েছে মুখে? কি কর, কি খাচ্ছিস সেটা? সুতো? ছি ছি ছি। হ্যাঁ কিসের টাইয়ের? চলে আসো। বাবা কই? ওই যে বাবা, বাবা আসছে। এই যে রিও এসে গেছে। চলো ড্রেস চেঞ্জ করে নাও, আসো চলো। এই যে বড়মশাইয়ের জন্য এখন সকালবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য আলু ভেজে নিচ্ছি, আর এদিকে রিও রান্না করে এসে দেখছে মাছ নিয়েছি, যেই ওর সেই বিগার উঠে গেছে, মাছ খাবো না। যাই হোক, ওদের বাপ বেটার জন্য 2টো ডিম নেওয়া হয়েছে, 2টো সিদ্ধ করে দেবো। এই যে বড়মশাইয়ের ভাত বেড়ে নিয়েছি, চলো দিয়ে দিই। তোরও ভাত বেড়েছি, চ সামনে থেকে সর, হাতে গরম লাগছে আমার। যে রিওরও ভাত বেড়ে নিয়েছি। কি দেখাবা? দেখাও, ভিডিওতে দেখাও। চোখ বন্ধ করে আছে সবাই, দেখাও। ওয়াও কি সুন্দর। দাঁড়াও, অত কাছে না, দেখতে পাবো না। সুন্দর হয়েছে। তুমি একা করেছো স্কুলে? ঠিক আছে, রেখে দাও, ভাত খেতে আসো, যাও।
এই দেখো, এই যে ওইদিকে মোচাটা সেদ্ধ করে মোচাটাকে জল একদম চিপে ফেলে দিয়েছি সব জলটা। আর এদিকে লোটে মাছ ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ আর একটু লেবু মাখিয়ে রেখেছি যাতে গন্ধটা চলে যায়। আর এখানে এই যে মোচার জন্য এখন আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিই ঢেকে। আর এইদিকে দেখো সব কেটে নিয়েছি লোটে মাছের জন্য, পেঁয়াজ আলু, আর ওইদিকে আদা রসুন লঙ্কা সব বেটে নেব। এই যে দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে এসেছে, চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ লাগে না ভাজা হতে। আলুটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। আর এদিকে একটা মশলা করে নিয়েছি, আদাটা কুড়িয়ে নিয়েছি, আর ওর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি, একটু জল দিয়ে দেবো, তাহলেই মশলা রেডি। এই যে এবার মোচা রান্নার জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিয়েছিলাম কি বলে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে। তারপরে ওটা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম ওই যে আদা বাটা জিরের গুঁড়োটা পেস্টটা, ওটা এখন ভালো করে খানিকক্ষণ ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। ঠিক আছে, তারপরে দিয়ে দিলাম এই যে হলুদ, আর দিয়ে দেবো হলো একটু সামান্য চিনি টেস্টের জন্য। দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেব, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, গন্ধটা কেটে যাবে না যতক্ষণ, গন্ধটা কেটে যাবে তারপরে ওর মধ্যে এবার দিয়ে দেব মোচাটা। আগে এটা ভালো করে ভেজে নিই। এই দেখো ভাজা হয়ে গেছে। এই যে এখানে আলুটাও রেখে দিয়েছি। এই যে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি মোচাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিই। এই দেখো এবার ভেজে নিচ্ছি বড়ি, কারণ মা বললো মোচার মধ্যে একটু বড়ি দে, নাহলে ভালো লাগবে না, তাই বড়িটা এবার লাল লাল করে ভেজে নেব। এই দেখো এবার মোচার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর একটু দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু গ্যাসটা সিম করে ভালো করে মেশাতে হবে, নাইলে ভালো করে সেদ্ধ হবে না। ওই জন্য ভালো করে এটা গ্যাসটা সিম করে সবটা মিশিয়ে নিচ্ছি একসাথে, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে। এই দেখো এবার মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে এখন এই যে ভাজা বড়িটা একদম গুঁড়ো গুঁড়ো করে মোচার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এই দেখো এবার এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। মোচা রান্না রেডি। এই যে মোচা রান্না ডান একদম। এবার নেক্সট রান্না হলো লোটে মাছের ঝুড়ি চচ্চড়ি। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। এই যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, আর কিছু দেব না, গোটা জিরেই দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুটা আগে ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু নুন দিয়ে দেব, নুন দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, নরম করে নেব, যাতে আর কোনো অসুবিধা না হয় পরে। এই দেখো এখন একটু দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো, দিয়ে এবার এটা ঢেকে দিয়ে সিদ্ধ হতে দেব। দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে একদম লাল লাল করে ভেজে নেব, ভেজে নেওয়ার পরে অন্য মশলাগুলো দেব। ঠিক আছে, চলো এটা ঢেকে দিয়ে এখন। এই দেখো আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো আলুগুলো নরমও হয়ে গেছে। এই দেখো এবার মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নেব, কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ঠিক আছে, এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। চিনিটা না হলে টেস্ট ব্যালেন্সটা ঠিক হয় না টেস্টের। ঠিক আছে, ওই জন্য দিয়ে দিলাম সব কিছু। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরোবে, পুরো মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এত নরম হয়, লোটে মাছ একটুতেই ভেঙে যায়। এই যে এবার মশলার সাথে একটু কষিয়ে হালকা, তারপরে একদম এরমভাবে রেখে গ্যাসটা সিমে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখবা কত জল বেরোয়, তোমাদের দেখাবো। এই দেখো ঢাকনা তুলছি, দেখেছো কত জল বেরিয়েছে। এই জলটাকে এবার টানাতে হবে, পুরো একদম নরম হাতে এটা নাড়াতে হবে, নাহলে সব মাছ ভেঙে যাবে, এমনিতেও ভেঙে যাবে, কারণ আমি একদম ঝুড়ি ঝুড়ি করবো শুকনো শুকনো, তাও যতটা রক্ষা করা যায় এই আর কি। এই যে এবার এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে, একদম নরম হাতে।
আজকে ঘরে টমেটো ছিল না বলে তো এই মাছের তরকারিটাতে আর টমেটো দিতে পারিনি, জানো তো। তাই জন্য ঘরে একটু কেচাপ ছিল, কেচাপ দিয়ে দিলাম। কেচাপেও টেস্টটা ভালো আসে, একটু টক টক লাগে, বেশ খেতে ভালোই লাগে, তাই জন্য একটু কেচাপ দিয়ে দিয়েছিলাম। এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। তাও একটু টানিয়ে নেবো, টানিয়ে নিয়ে একটু গরম মশলা দেবো, গরম মশলা নিয়ে নামিয়ে নেব। ব্যাস, লোটে মাছের ঝুড়ি ঝুড়ি তরকারি রেডি একদম। এই যে ঝুড়ি ঝুড়ি লোটে মাছ রেডি খাওয়ার জন্য। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে এখন স্নান টান করে চলে এসেছি একদম ফ্রেশ হয়ে। এখন রিওকে ভাত খাইয়ে দেবো। আর ওই দেখো রিও বাবু, দেখতে পাচ্ছ? ওকে স্নান করি নাকি পরিষ্কার করেছো, আবার জল ঘাটছে। কিচ্ছু বলার নেই, এত দুষ্টুমি বাচ্চা, এত দুষ্টু করা বাচ্চা আমি পছন্দ করছি না। ওকে বোর্ডিং এবার দেবোই দেবো, বড় সিদ্ধান্তটা এবার নিতেই হবে। যাই হোক, চলো রিওকে এখন ভাত খাইয়ে দিই, ঠিক আছে? তোমাদের সাথে তো আজকে খাবারের ফাইনাল লুকগুলো শেয়ার করা হয়নি। যাই হোক, এই যে মোচার তরকারি, এই যে লোটে মাছের ঝুড়ো ঝুড়ো ডাল, আর এই যে ডিম সেদ্ধ করলাম রিওর বাবার জন্য, ওরা তো মাছ খাবে না তাই। এই যে আমাদের খাওয়া দাওয়া দুজনেরই কমপ্লিট। এখন রিওকে একটু ঘুম পাড়াবো। আর চুলে শ্যাম্পু করেছিলাম, চুলটা শুকোই না, আমার চুল শুকোতে কেন দেরি হয় কি জানি। আমিও শ্যাম্পু করেছিলাম, রিও শ্যাম্পু করেছে, দেখো, তাই জন্য চুল কপালে পড়ে রয়েছে, তেল দেয়নি। দিয়েছি। ঠিক আছে, রিওকে ঘুম পাড়িয়ে নিই, তোমাদের সাথে বিকেলে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধে হয়ে গেছে, এখন দেখো ছেলের দুধ গরম করতে চলে এসেছি এখানে। ছেলের জন্য দুধ গরম করছি, ওকে দুধ বিস্কুট দেবো। ও আজ বিকেলবেলা সারা বিকেল একভাবে ড্রয়িং করে গেছে, কিচ্ছু করেনি অন্য কিছু। ঘুম থেকে উঠে সেই যে ড্রয়িং শুরু করেছে, সারা সন্ধ্যে ড্রয়িং করলো। এখন এই যে দুধটা দিয়ে দিই, দুধ খাবে, দুধ খেয়ে একটু পড়তে বসবে, পড়ে টোরে আমরা একটু বেরোবো, দরকার আছে। যেমন ধরো ছেলের আমন্ড বাদাম শেষ, আমন্ড বাদাম আনতে হবে। 2 নম্বর, গ্যাসের লাইটারটা খারাপ হয়ে গেছে, দেশটাইতে গ্যাস ধরাতে আমার খুব ভয় লাগে, খুব হাতে তাপ লাগে। ওই জন্য গ্যাসের একটা লাইটার আনতে যাব, আর একটু ঘুরবো টুরবো দিয়ে চলে আসবো, ঠিক আছে? তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এই যে রিও বাবু এখন দুধ খাচ্ছে, বিস্কুটটা আমি খাইয়ে দিলাম দুধে চুবিয়ে, আর ও দুধটা একা একাই খাচ্ছে। আর এই দেখো রিও বাবু ড্রয়িং করেছে, তোমাদের সেই বিকেল থেকে বলছে মা দেখাও দেখাও, আমি দেখিয়ে উঠতে পারিনি। এই দেখো এই ড্রয়িংটা রিও বাবু করেছে, কেমন লাগছে জানিও সবাই কমেন্ট করে, ঠিক আছে? রিও বাবু জানতে চেয়েছে, সবাইকে জিজ্ঞাসা করে আমি কেমন এঁকেছি, তাই তো? ঠিক আছে, ও দুধ খেয়ে নিই, তারপর আমরা বেরোবো। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, রিও রেডি হয়ে গেছে, রিওর বাবা রেডি হচ্ছে, বেরোবো একটু। বললাম যে তোমাদের কি কি দরকার আছে মেটাবো, ঠিক আছে? কই রিও কই? এই যে রিও বাবু মেল ট্রেনের মতো ছুটে চলে এলো ঘরে। চলো তাহলে ঘুরে আসি একটু। এই দেখো ঘুরতে বেরিয়ে দেখলাম হট করে আমাদের বাইগাছি মোড়ের ওখানে, আমার বাপের বাড়ির কাছেই একটা মন্দিরের সামনে মেলা বসেছে। দেখো আনন্দ মেলা বসেছে, অনেকে বলছে শ্রাবণের মেলাও নামেও বলছে, যে সারা শ্রাবণ মাস নাকি এই মেলাটা থাকবে। আবার আমাদের শ্বশুরবাড়ির এখানে এই বাড়ির কাছেও একটা মেলা বসেছে, একদম হেঁটে 1 মিনিট, ওখানেও একটা মেলা বসেছে, ওটাও নাকি শ্রাবণী মেলাই বলছে সবাই।
তা আমাদের এখানে দুটো মেলা বসেছে, দুটোই সামনে থেকে ঘুরে চলে এলাম, একটাও ঢোকা হয়নি, তাই তোমাদের দেখাতে পারলাম না। তারপর বাড়ি এসে তোমাদের সাথে কথা হয়নি, তাড়াহুড়ো করে চলে গেছিলাম রান্নাঘরে, কারণ 9টা বেজে গেছিলো অলরেডি। দিয়ে মাকে বললাম তুমি একটু ছোলার ডালটা বসাও। মা ছোলার ডালটা বসালো, আর আমি আটা মেখে তাড়াতাড়ি দুটো লুচি করে নিলাম রিওর আর আমার জন্য, ওরা পরে খাবে। রিওর আর আমার দুজনের খাওয়া ডান, ঠিক আছে। এই দেখো বিছানা টিছানাও করে ফেলেছি, এখানে জামা কাপড় কাটা ছিল ভাঁজ করার জন্য, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না। খাওয়ার করতে গিয়ে এত ঘেমেছি নাইটি চেঞ্জ করতে বাধ্য হলাম, পুরো ভিজে গেছে নাইটি। শোয়াটাকে চেঞ্জ করে নিলাম। আর এই দেখো বাদরটার কাজ। যাই হোক, তাহলে আজকে ভিডিওটি এইটুকুই থাকলো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সকলে, ঠিক আছে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।